ইফতারের টেবিলে যদি এরকম একটা বেলের শরবত থাকে তাহলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর সেরকম একটা বেলের শরবতের রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেল অত্যন্ত উপকারী একটি ফল, যা বলে শেষ করা যাবে না। বেলের রয়েছে নানা রকম উপকারী গুণ। আর বেলের শরবত তৈরি করার জন্য আমি প্রথমে বেলটাকে প্রসেস করে নেব। আর তার জন্য প্রথমেই বেলটাকে দুভাগে ভাগ করে নিলাম। আর তারপর একটা মিক্সিং বলের মধ্যে চামচের সাহায্যে বেলের এই ভেতরের অংশটা আঁচড়ে আঁচড়ে বের করে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করছি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আমি আঁচড়ে আঁচড়ে পুরো বেলের ভেতরের এই অংশটাকে বের করে নেব। আর এই কাজটা চামচ দিয়ে করা অনেক সহজ। আর তাই চেষ্টা করবেন এরকম ছোট চামচ দিয়ে বেলের ভেতরের এই অংশগুলো বের করে নেওয়ার জন্য। এতে করে অনেক বেশি সুবিধা হবে। তো আমার বেলের ভেতরের এই অংশগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আর ঠান্ডা পানি দিয়ে বেলের এই ভেতরের অংশগুলো ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বেলের এই ভেতরের শাঁসগুলো নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো মতো চটকে নেব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, কোনোভাবেই ব্লেন্ড করতে যাবেন না, তাহলে বেলের শরবতটা খেতে ভালো লাগবে না। বেলের ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলো ব্লেন্ড হয়ে বেলের শরবতটা তেতো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন হাত দিয়ে এরকমভাবে চটকে নেওয়ার জন্য। আমি বেশ কিছুটা সময় বেলের এই শাঁসগুলোকে হাত দিয়ে চটকে নিয়েছি। এখন এগুলোকে ছেঁকে নিতে হবে। আর তার জন্য বড় একটা পাতিল নিয়েছি। আর নিয়েছি একটা স্ট্রেনার। তারপর একটা স্ট্রেনারের মধ্যে বেলের এই শাঁসগুলোকে ঢেলে দেব। আর তারপর হাত দিয়ে এরকম ঘষে ঘষে ছেঁকে নেব। এই কাজটা অবশ্যই করতে হবে, তা না হয় বেলের শরবত একদমই ভালো হবে না। এরকমভাবে ছেঁকে নিলে বেলের শরবতটা অনেক বেশি স্মুথ হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই ছাকনার মধ্যে বেলের বীজ এবং আঁশগুলো জমা হয়েছে। আমি একে একে সবগুলো বেলের আঁশ এভাবে ছেঁকে নিয়েছি। এই তো আমার বেলের পাল্পটা রেডি। আর ছেঁকে নেওয়ার পর এরকমভাবে নিচে জমা হয়েছে। অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলেই শরবতটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আরও দিয়েছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বেল কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা অ্যাড করবেন। আর আপনারা শরবত কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতেও চিনিটা দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে একটা স্লাইস লেবু চিপে দিয়ে দিচ্ছি। প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস হবে। এখন ভালো মতো মিক্স করে নেব। আর মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের স্পেশাল বেলের শরবত। বেলের এই শরবতটা আপনারা কতটুকু ঘন পছন্দ করেন বা কতটুকু পাতলা পছন্দ করেন সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন। তো আমি আরও কিছুটা বরফ ঠান্ডা পানি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন বরফ ঠান্ডা পানি দেওয়ার জন্য, এতে করে বেলের শরবতটা খেতে ভালো লাগবে। আর আমি এখন পানি দিয়ে সব কিছু আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের বেলের শরবত। বেলের এই শরবতটা আমার কাছে পাতলা খেতেই ভালো লাগে। আর এই শরবতটা একবার বানিয়ে 3 দিনের মতো খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। আমি সার্ভিং গ্লাসে বেলের শরবতটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো এটা বানানো কত সহজ। একবার হলেও এই রমজানে বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে
অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।